আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে এমন এক এই পরিচিত আমার ফেসবুক পেজের যেটা সবচাইতে ভিউ যার হয়েছে তাকে আপনাদের সামনে নিয়ে আসছি। সুতরাং আজকে তার সম্পর্কে কিছু আমরা জানবো, তার পরিচিতি সম্পর্কে, এবং তিনি কি করেন, কোথায় পড়েন, বিশেষ করে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সে বিষয় সম্পর্কে আমরা জানব। তো আমরা তাকে আজকে প্রশ্ন করব, ইনশাআল্লাহ তিনি উত্তর দেবেন। ঠিক আছে, আমরা কি তোমার থেকে প্রশ্ন করতে পারবো? তুমি প্রস্তুত আছো? জি, ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দর্শকরা যেহেতু তোমার ভিউ বেশি হয়েছে এখানে, আমার এখানে গাউসে ইসলামী দাখিল মাদ্রাসার যে পেজ, এটা ফেসবুক পেজ, এখানে যে ভিউ তোমার সবথেকে বেশি হয়েছে আমার এখানে। তো এখন তোমার সম্পর্কে কিছু আমাদের পরিচিত তথ্য দরকার। তো পরিচিত তথ্যের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে তোমার নামটা আমার দর্শকরা জানতে চায়। দর্শক নামটা কি প্রথমত বলো। আমার নাম প্রথমত মোহাম্মদ রিফাত গনি। মাশাআল্লাহ, তোমার রিফাত গনি। রিফাত গনি কি শুধু রিফাত গনি নাকি অন্য আরো কিছু আছে? আর কিছু নাই, শুধু হাফেজ। হাফেজ। তুমি কি হাফেজি পড়ছো নাকি পড়ো নাই? জি, বুঝছি। মাশাআল্লাহ, উনি শুধু রিফাত গনি নয়, উনি হাফেজও। উনি হাফেজ কোরআনও, আপনারা দেখতে পাচ্ছেন। উনি শুধু হাফেজ মোহাম্মদ, ওনার নাম হচ্ছে রিফাত গনি। মাশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে তুমি কত বছর বয়সে হাফেজ হয়েছ? আমি 9 বছর বয়সে হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের যিনি সবচাইতে ভিউ যার, তিনি 9 বছর বয়সে হাফেজ হয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন ছেলে যদি হাফেজ হতে যায় তাহলে তার কী কী গুণ থাকা দরকার? তুমি কিভাবে লেখাপড়া করেছিলে, কিভাবে মুখস্থ করেছিলে, সংক্ষেপে যদি বলতে। মানে তোমার যারা করতেছে ছাত্র ভাইয়েরা যদি 9 বছরের ভিতর যদি বিশেষ করে হাফেজ হতে চায়, তাহলে তারা কিভাবে পড়বে, কয় পৃষ্ঠা করে জবাব দিতে হবে, বা কিভাবে পড়তে হবে, খানা কিভাবে খাইতে হবে, ঘুম কিভাবে যেতে হবে, সংক্ষেপে যদি বলতে। যদি মেধাবী যদি না হয় তাহলে প্রথমত আধা পৃষ্ঠা অথবা 2-3 লাইন করে সবক দিতে দিতে এরকম করতে করতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। প্রথমে কতটুকু সবক দিতে? আমি হাফেজ যখন অত মুখস্থ করতেছো তখন কয় পৃষ্ঠা করে দিতে বা কতটুকু দিতে? আমি প্রথম 1 পৃষ্ঠা এরকম দিতাম, 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা। তাহলে সর্বনিম্ন কয় পৃষ্ঠা, মানে একজন হাফেজ, যারা হাফেজ যেখানে দেওয়া হয়েছে, সে সর্বনিম্নর মধ্যে কয় পৃষ্ঠা, মানে কতটুকু পড়া দিতে হবে, শোনাতে হবে দরকার? 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা মানে সর্বনিম্ন। তারপর তুমি বেশিতে কয় পৃষ্ঠা করে মানে দিছো? বেশিতে 4-5 পৃষ্ঠা এরকম। 5 পৃষ্ঠা পর্যন্ত দিছো। জি। মাশাআল্লাহ। লাস্ট যে তুমি একেবারে শুনে আসছ, তখন কতটুকু তো শুনেছিলে? তখন মানে কতটুকু পাড়া দিছিলে, অর্থাৎ লাস্ট শোনানোর সময় কতটুকু পর্যন্ত শুনেছো? দাউর কতটুকু পর্যন্ত দিছো? পুরাটা দিছি। পুরোটা দিছো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সন্তানকে যদি হাফেজ বানাতে চান, যদিও প্রথমত ওরা 1 পৃষ্ঠা করে সবক দিতে পারবে, দ্বিতীয়ত তারা এভাবে 2 পৃষ্ঠা, এভাবে আরও অনেক বাড়বে। তৃতীয়ত দাওর কোথায় কোথায় তুমি করছো? আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় হেফজখানায় হাফেজ হয়েছিলাম। তারপরে একটা দরও করছি, একটু ইয়াদ রাখার জন্য পড়াটাকে একটা ছোট মাদ্রাসায় ডেলি পড়াটা শোনাইতাম। মানে তুমি বিভিন্ন দুটো মাদ্রাসায় পড়েছো, তোর মধ্যে একটা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাশাআল্লাহ, কারণ এটার একটা প্রসিদ্ধ মাদ্রাসা। ওখানে যে হাফেজরা দুর্দান্ত, আমি জানি ওরা হচ্ছে দুর্দান্ত, ওরা হচ্ছে অনেক কি মেধাবী। তো সুতরাং যাদের সব জায়গায় সুনাম, তো মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগছে।
এখন এখন তুমি কি করতেছ? এখন আমি সেম জামিয়া আমাদের সুন্নাহ দর্শনে জামি এখন কি- ইবতেদাইয়া মানে তুমি তো এখন দাওর দিয়ে ফেলেছো, এরপরে কি তোমার থেকে ওই দেখাশোনা হয়, মানে পড়া হয় হাজ্জুটা? প্রতিদিন কি ডেলি হাজ্জু পড়ো? প্রতিদিন বাসায় সকাল সকাল ঘুম থেকে উঠে 2-3 পারা করে রিভিশন দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, এখান থেকে আমরা শিক্ষণীয় আজকের এই লাইভ থেকে আমরা এটাই শিক্ষণীয় বিষয় যে অর্থাৎ একজন হাফেজ যখন হাফেজ শেষ করে এটাতে শেষ নয়, অর্থাৎ এরপরও প্রত্যেক দিন ডেলি 2-3 পারা করে ওকে পড়া করতে হবে। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সে পড়া মনে রাখতে পারবে। তুমি কি একবারও তারাবি পড়াইছিলে, বা তুমি কোনো কোথাও তারাবি পড়াইছিলে? আগের বছর গত পড়াইছি। বছর কি তারাবি পড়াইছিলে? জি, মাশাআল্লাহ, তুমি গত বছর তাহলে তারাবি পড়াইছো। তো এবছর পড়ানোর ইচ্ছা আছে? এবছর ইনশাল্লাহ দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের এই যে সুললিত কণ্ঠে রিফাত গনি, উনি গত বছরও তারাবি পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আগামী বছর উনি পড়াবেন। তা আপনারা দোয়া করবেন ওনার যেন হাফেজা শক্তি আরও বৃদ্ধি হয় এবং তারাবির নামাজ যেন পড়াতে পারে। এখন তুমি কি করতেছো পাশাপাশি, একজন পাশাপাশি কি করতেছো? মানে দাওর তো দিয়ে ফেলেছো, আবার ডেলি সবকও পড়তেছো, এরপরে কি করতেছো? আমি এখন জামিয়া আহমদিয়া সুন্নাত দর্শনে জামির তা ওরা আরবির মধ্যে ইবতেদাইয়া বলে, কিন্তু যেটা ইংলিশের মধ্যে বলা যায় ক্লাস 6-এ পড়ি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শনে জামি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন। এটা জামিয়ার একটা দর্শনে জামি মানে হচ্ছে একটা কিতাব বুঝার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কোর্স। দর্শনে জামির কোর্স মানে যেগুলোতে মূল কিতাবগুলো পড়ানো হয়। দর্শক, আপনাদের সন্তানকে এখানে কি করে দেন, মানে আপনারাও আপনাদের সন্তানকে কোন লেভেলে নিলে কি হবে ওটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন, কিভাবে আপনাদেরকে সন্তানকে মানুষ করবেন। হ্যাঁ, তারপর আজকে আমরা নাস্তার ফাঁকে দর্শকরা আপনারা দেখতেছেন আমরা এমন একটা জায়গা আসছি খুবই মনোরম, যেখানে আমরা রিফাত গনি আজকে ওনার কিছু কথা, ওনার মনের কথা জানতেছি। দর্শক, আপনাদেরকে শেয়ার করতেছি। তো তুমি ভবিষ্যতে মানে তোমার কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে? কি কি সাবজেক্ট আমার তোমাদের, কি কি সাবজেক্ট আছে দর্শনে জামির মধ্যে দর্শনে ওখানে তোমাদের ক্লাসে? ক্লাসে মুআল্লিমুল ইনশা, রওদাতুল আদব, বাকুরাতুল আদব, উর্দু, নাহুমির, তারপর মিজানুস সরফ, হামারা ইসলাম, পাশাপাশি ইংরেজি বাংলাও পড়া হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আপনারা শুনছেন ও যে অনেকগুলো কিতাবের নাম বলছে যেগুলো আমরা শুনি নাই। সুতরাং এগুলো যদি না পড়ে তাহলে শুরু থেকে যদি এই কিতাবগুলো না পড়ে ভালো আলেম হতে পারে না। অনেকেই এই নামগুলো বলতে পারবে না। তো এটা তখনই বলতে পারবে যখন এটা দর্শনে জামিতে পড়ে। একটা সন্তান যখন দর্শনে জামিতে পড়বে তখন বলতে পারবে। তো এখন তুমি এই মানে ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি ভবিষ্যতে একটা বড় আলেম হতে চাই। সুন্নি উলামাদের মাযহাব মিল্লাতে যেন মিল্লাতে খেদমত করতে পারে। খেদমত করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন ওনার নিয়ত হচ্ছে ওনার জন্য দোয়া করবেন। রিফাত গনি, আমাদের হাফেজ রিফাত গনি শুধু হাফেজ নয়, উনি শায়ের, ভালো নাতটা, উনি এমন নাত পড়েন যেটা মন জুড়ে যায়, অন্তর জুড়ে যায়। তো উনি একজন বড় আলেম হতে চাচ্ছেন, যিনি যার আব্বাও একজন বড় আলেম এবং সাথে সাথে যার ভাইও একজন হাফেজ এবং আলেম করতেছে, এবং যার আম্মাও একজন আলেমের কন্যা, ওনার আম্মাও একজন আলেমের পরিবারের মধ্যে থেকে আসছে।